সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। সো গাইজ, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখুন, আপনারা বুঝে গেছেন। তো আজকের ভিডিওটা কী নিয়ে হবে গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাই দেব সো আপনারা কিভাবে হাতে থাকা মোবাইল দিয়ে স্কেচার প্রো দিয়ে আপনারা ইজিলি সহজে সফটওয়্যার তৈরি করতে পারেন। সো অনেক দিন আগে কিন্তু আমি একটা টেলিগ্রামে পোস্ট দিয়েছিলাম। এই পোস্টে বলছিলাম কীভাবে ফ্রি ফায়ার টপ অ্যাপস মেক করতে হয়, পার্ট বাই পার্ট আসবে। সো একটা ভয়েসও দিছিলাম। সো এতদিন দিতে পারি নাই কারণ একটু সময় দরকার ছিল। আলহামদুলিল্লাহ, সময় মিলে গেছে। সো এর জন্য আজকে পার্ট 1 নিয়ে আসলাম। ঠিক আছে, সো আমরা বরাবরের মতো আমাদের স্কেচার প্রো এটা ওপেন করে নেব। এটা ওপেন করার পর সো এখান থেকে আমি একটা ডেমো তৈরি করে রাখছিলাম। সো এটা আমি ডিলিট করে দিই। তো আমি এটাই পাশে নিয়ে এসে আর এটাই পাশে আনি, তাহলে একটু সুবিধা হবে। তো আজকে আমরা শুধু দেখব কীভাবে একটা লোডিং স্ক্রিন তৈরি করা যায়। সো আপনারা চাইলে আপনাদের মন মতো লোডিং স্ক্রিন তৈরি করতে পারেন। সো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের নামটা দিব। সো আমি এখান থেকে দিলাম হচ্ছে জিপিওয়াই টপ, আমি টপ আপ বিডি। ঠিক আছে, সো এখানে এই নামটা দিলাম। দেন এখান থেকে একটা লোগো চুজ করে দেবো। ঠিক আছে, সো আমার স্কেচটা হচ্ছে লাইটলি ভার্সন। এটাও কিন্তু আমার টেলিগ্রামে দেওয়া আছে। একটু এমন করে নেই। সো এটা কিন্তু হয়ে গেছে। দেন এখান থেকে প্যাকেজ নেমটা দিয়ে দেব। সো আমি এখান থেকে কম ড্রপ দেবো না। সো আমি এখান থেকে যে কোনো ব্যবহার করতে পারি। সো জিপিওয়াই ডট টপ আপ ডট বিডি। ঠিক আছে, দেন এখান থেকে আমরা আমাদের একটা প্যাকেজ নেম দেব। এটা দিলাম আমি টেক বয়। সো আমি কিন্তু আমার চ্যানেল নামটা চেঞ্জ করছি, টেক বয় মাহিম। সো এই জন্য কেউ কোনো কিছু মন খারাপ করবেন না। সো ওই নামটা আমার জন্য ভালো লাগে নাই, সেজন্য আমি নামটা চেঞ্জ করে ফেলছি। সো এখান থেকে আবার এই মেন এক্সএমএল ক্লিক করে আমি তোমাদেরকে দেখা দিই। এই মেন এক্সএমএল ক্লিক করে চিকন হয়ে গেছে অনেক। এখানে মেন এক্সএমএল আছে, এটা ক্লিক করে আমরা এখান থেকে এটা ডয়ারটা ওপেন মানে অফ করে দিব। ঠিক আছে, তো আবার এখানে ক্লিক করব, দেন এটা অফ করে দেব। দেন আমরা কিবোর্ড সেটিং হাইডেন করে দেব, দেন সেভ। সো এটা কিন্তু বর্তমানে আমাদেরকে এরকম দেখাবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা এখন কি করব, একটা লাইনার ভি নিব। দেন উইটে এসে এখান থেকে আমরা ম্যাচ প্যানেল করে দেব। ঠিক আছে, এবার আমরা আসব ইভেন্টে। একটু বাম দিকে স্ক্রল করলে হবে। দেন এখান থেকে আমরা পাবো ওয়ান ক্রিয়েট। সো আমরা ওয়ান ক্রিয়েটে ক্লিক করব। দেন এখান থেকে ফ্লাইজেলে ক্লিক করে অপারেটে আসবো। তারপর এখান থেকে অ্যাড সোর্স কোডে ক্লিক করব। সো এটার লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। তো এখান থেকে আপনারা কপি করে বা ফাইলে ডাউনলোড করে টেক্সটটা কপি করে এখান থেকে আমরা ভিতরে পেস্ট করে দিব। সো কোডটা কিন্তু অনেক বড়। সো এই কোডটা হচ্ছে একটা অ্যানিমেশন কোড। সো এটা একটু মানে লোড নিচ্ছে। সো এটা কিন্তু অনেক বড় এবং অনেক লম্বা একটা কোড। ঠিক আছে, সো এটা কিন্তু এখনও এভাবে আটকে আছে। সো এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা সেভ করে দেবো। সেভ করে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু আমার অনেক লম্বা বড় মানে এটা কিন্তু অনেক লম্বা কোড। ঠিক আছে, সো এই কোডে কিন্তু কোনো কিছু ঝামেলা করলে পরবর্তী এরর আসতে পারে। সো আমরা যেরকম আছে এরকম এটা খেতে পারবো। সো তারপর এখান থেকে আমরা দুইটা লাইনার নিয়ে নেব, লাইনার এইচ। ঠিক আছে, সো আমরা দুইটা এইচ নিয়ে নিলাম। দেন নিচেরটা যেটা লাইনার 3 আছে, সো এটাকে আমরা মার্জিন করব হচ্ছে 20 বা 10। 20 দিলে বেশি ভালো হয়, এটা আর বেশি ছোট হয়ে যায়।
হ্যাঁ, মার্জিন, আচ্ছা মার্জিন 0 থাকুক, সমস্যা নাই। সো এখান থেকে আমরা আসবো হাইটে। সো হাইটে এসে কাস্টম ভ্যালু, দেন এখান থেকে আমরা 20। সো এবার কিন্তু হয়ে গেছে। দেন এখানে সেন্টার বরাবর একটা ক্লিক করব, মানে সেন্টার বলতে এই এখানে একটা ক্লিক করে দেব, বা যে কোনো সাইডে একটা ক্লিক করব, ঠিক আছে। সো এখানে ক্লিক করার পর এটা কিন্তু পুরোটা আমাদের পুরোটাই মানে এভাবে মার্ক হবে। দেন এটাকে আমরা গ্রাভিটি করব হচ্ছে সেন্টার হরিজন্টাল, সেন্টার ভার্টিক্যাল। সো এটা কিন্তু আমাদের মাঝ বরাবর মানে সেন্টার বরাবর চলে আসছে, ঠিক আছে। এখন আমরা একটা নিয়ে নেব হচ্ছে ইমেজ ভিউ। সো ইমেজ ভিউটা নিয়ে আমরা এর উপরে ছেড়ে দেব, এর উপরে ছাড়লে দেন এখান থেকে পাবো হচ্ছে স্কেল টাইপ। সো আমরা এখান থেকে ফিট সেন্টার দেবো। দেন এখান থেকে আমরা আগে আমাদের ইমেজগুলো অ্যাড করতে হবে। সো এর জন্য চলে আসলাম আমরা এখানে। দেন যেহেতু আমার কালেকশনও ইমেজ নাই, সো প্লাসে ক্লিক করে অ্যাড ইমেজে ক্লিক করে এখান থেকে আমাদের ইমেজগুলো অ্যাড করব। সো এই ইমেজের লিঙ্কগুলো কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। সো এই ইমেজের লিঙ্কগুলো কিন্তু আমি দিয়ে দিছি। হ্যাঁ, বেশি কষ্ট করতে হবে না, যদি যদি পারেন তাহলে ডাউনলোড করে নেবেন, আর বেশি ভালো হবে, ঠিক আছে। সো এখান থেকে আমি শুধু ইমেজ রাখলাম। দেন সেভ টু মাই কালেকশন, এটা অপশনাল, রাখতে পারেন না রাখতে পারেন, সমস্যা নেই। সো এখান থেকে ইমেজগুলো চলে আসছে। সো এখান থেকে আমরা একটু ব্যাক করব। দেন এখান থেকে আমরা আমাদের ইমেজ সাইজ দেব। সো আমি এখান থেকে দেব হচ্ছে 90। দেন এখান থেকে আবার দেব হাইট উইথ দেব 90, আপনাদের মন মতো কিন্তু আপনারা দিতে পারেন। সো এখান থেকে এখন আমরা ইমেজ ভিউতে ক্লিক করে আবার এখান থেকে একটা ইমেজ সেট করব। সো আমি এখান থেকে এই ইমেজটা সেট আপ করে দিচ্ছি। সো এটা কিন্তু আমাদের এখানে সেট আপ হয়ে গেছে। দেন এখানে টেক্সট ভিউ নিব। সো টেক্সট ভিউ সাইজটা হবে আপনাদের মন মতো কিন্তু সাইজ দিতে পারেন, ঠিক আছে। সো আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে 22। দেন 22 দিলেই হয়ে যায় ইনশাল্লাহ। সো এখন থেকে আমরা এখানে লিখে দেবো হচ্ছে ওয়েলকাম টু ডিপিআই, বা যে কোনো কিছু লিখে দিতে পারেন, ঠিক আছে। সো আপনার ইচ্ছা মতো আপনারা লিখে দেবেন ওয়েলকাম টু জিপিওয়াই টপ আপ বিডি। সো বড়টা দিলাম। দেন এখান থেকে সেভ করার পর এখন কিন্তু এটা কিন্তু আমার গ্রে কালার আছে। সো একটু টেক্সটাইল করবো আমরা, হচ্ছে বোল্ড দিয়ে দিলাম, একটু মোড হবে, টেক্সট কালার দিয়ে দিলাম। সো এখানে আমি ব্ল্যাকটা দিয়ে দিলাম, আপনাদের মতো মতো কালার দিতে পারেন, ঠিক আছে। সো এখন আমরা আমাদের সফটওয়্যারটা রান করব, দেখবো মানে আমাদের সফটওয়্যার কী অবস্থা, ঠিক আছে, মানে কীরকম হয়। সো আপনারা চাইলে এখানে আপনারা এর নিচে বাসন কোড লাগাতে পারেন, বা আরও অনেক কিছু আপনাদের ডেভেলপার নাম লাগাতে পারেন, যে কোনো কিছু লাগাতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। একটা কিছু খেয়াল রাখতে হবে, এখানে যদি কোনো ভুল ত্রুটি না হয়। সো এখানে কিন্তু আমাদেরকে ভুল ত্রুটি হয়েছে, এটা কিন্তু আমাদের কোডে সমস্যা হয়েছে লাইনার 1-এ, ঠিক আছে। সো এখানে আমাদের লাইনার 1টা অ্যাড ভিউ গ্লো। সো এখান থেকে সম্ভবত আমার যে কোডটা দিছে কোডে সম্ভবত কোনো প্রবলেমটা হইতে পারে। সো এখানে কোনো প্রবলেম হইতে পারে এই কোডে, এরকম ভাই অনেক লম্বা কোড, মানে ক্লিক করলেও আসে না, দেখেন কেমন মানে কেমন লোড নেই ডাটা বেজে স্কেচারের, ঠিক আছে। বুঝে আমি এখান থেকে ওয়েট দিই। দেন এখান থেকে আমাদের খুঁজতে হবে কোনটাই গ্লো আছে, আর ঠেলা বুঝতে হইব। সো সমস্যার কোনো কারণ নাই, এখান থেকে আমি এটা সম্পূর্ণ ফিক্স করে দিয়ে দেবো। সো আমি একটু সার্চিং করি কোন জায়গায় আছে এটা। সো আমরা এর বদলে লেটলি অ্যানিমেশন দিতে পারি, বা যে কোনো কিছু দিতে পারি, সমস্যা নেই। তো আমি এখান থেকে এটা কেটে দিছি, কেটে দেওয়ার পর এখান থেকে আমি একটা প্রসেস বানিয়ে নেব। প্রসেস বারটা একটু নিচে আসলে ভালো হয়, এর জন্য আমরা উপরে থাকলেও কোনো সমস্যা নেই। আর এখান থেকে আমরা একটা লাইনার নিয়ে নেব, দেন প্রসেস বারের উপরে ছেড়ে দেব। দেন এটাকে আমরা একটু ছোট করে দেব, ঠিক আছে। এখান থেকে আমরা হাইটে ক্লিক করলাম, কাস্টম ভ্যালু 150। এখনও কিন্তু এটা হয় নাই। সো এভাবে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে বাড়াতে হবে।
এভাবে 50 আছে। দেন এখান থেকে আমি আর একটা লাইন নিয়ে এই উপরে ছেড়ে দিয়ে এখানেও দিলাম হচ্ছে 150। সো এভাবে কিন্তু এটা আস্তে আস্তে বাড়াতে হবে। সো আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেবেন। সো আমি এখান থেকে 250 দিয়ে দিলাম। সো এখন উপর থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে সো এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। সো তাহলে আজকে আমরা আরেকটি স্ক্রিন তৈরি করে ফেলি। দেন এখানে দেব হচ্ছে লগ ইন দিলাম আমি। সো লগ ইন দেন অ্যাড নাও। সো এখনও এটা কি চাইছে, এটা কাস্টমে চলে আসছে। সো এখান থেকে আমি লগ ইন 1 দেন সো এখন থেকে আমরা এখান থেকে 1 কেটে আসবো। তারপর এখান থেকে আমরা কম্পোনেন্টে আসবো। কম্পোনেন্টে আসার পর এখান থেকে আমরা নেব হচ্ছে সেট স্ক্রিন, স্টার্ট অ্যাক্টিভিটি, ফিনিশ অ্যাক্টিভিটি। দেন এখান থেকে সেট আপ করে দেবো। সো এখান থেকে অ্যাড কম্পোনেন্টে ক্লিক করে আমরা এখান থেকে ইন্টেন্টটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। সো আমরা ইন্টেন্টে আই দিলাম, দেন সিলেক্ট, এটা এখানে সিলেক্ট হয়ে গেছে। সো এবার আমরা এখান থেকে ইন্টেন্ট, আবার ইন্টেন্ট, দেন এখান থেকে আমরা আবার দিলাম লগ ইন অ্যাক্টিভিটি 1। তারপর এখান থেকে আমরা আসলাম লগ ইন অ্যাক্টিভিটি। সো তারপর এখান থেকে সামগ্রিক টেক্সট দিয়ে নিলাম, তারপর এখান থেকে রান করে দেবো, ঠিক আছে। তো এটাকে আমি হাইট ওয়েট করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। একটু টেক্সটের সাইড বড় করে দিই, তাহলে আপনারা যদি এটা বুঝতে পারেন। সো আমি এখানে একটু উল্টাপাল্টা কিছু লিখে দিই যে একটু বড় হয় টেক্সট সাইজ। সো সাইজটা আমি একটু দিলাম 22। সো এমন দেখাচ্ছে। দেন এটাকে আমরা আবার এমন করে দিলাম। সো এটা কিন্তু এমন হয়েছে। এখন রান করে দেখি আমাদের এখানে কোনো প্রবলেম আসে কি না। সো এখানে কোনো প্রবলেম আসলে আমরা লগ ইন স্ক্রিনটা তৈরি করে ফেলবো এবং সাইন আপ স্ক্রিনটা তৈরি করে ফেলবো। সো যারা এখন সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর এআইতে কীভাবে অ্যাপ তৈরি করতে হয় এটা আপনারা যদি শিখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো এআইতে কিন্তু ভিডিও বানানো অনেক প্রায় 2-3টা ভিডিও দেওয়া লাগছি এআইতে কীভাবে ফাইল তৈরি করতে হয়। সো আমার খেয়াল নেই দিছি কি না, না দিলেও কমেন্ট করবেন, আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। সো এখানে কিন্তু আমাদের মানে কি করলাম, এখানে কিন্তু আরেকটা জিনিস দিতে হবে ভাই, আমার মাথায় কিন্তু কিছু খেয়াল থাকে না। সো আবার ওয়ান ক্রিয়েটে আসলাম, টাইমারটা দিতে হবে ভাই, টাইমারটা দিয়ে নেই। এখান থেকে ডাইরেক্ট সেট স্ক্রিন হয়ে গেছে, ঠিক আছে। সো এখান থেকে টাইমারটা দিতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো টাইমার না দিলে কিন্তু এটা মানে কাজই করবে না। তো এর জন্য আমরা আরেকটা বাইবেট নিয়ে নিলাম, যেহেতু মোবাইলটা বাইবেট করবে। সো এখানে আমরা বাইবেট নাই। সো বাইবেট দিলাম 500। দেন টাইমারে দিলাম আমরা হচ্ছে 3500। তাহলে এবার আমরা আবার অ্যাড কম্পোনেন্টে ক্লিক করে এখান থেকে আমরা আবার টাইমারটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা টি বাজে কোনো কিছু দিলেই হবে। সো এখান থেকে আমরা টি দিলাম। সো এবার আমরা এখান টাইমারের জায়গায় টাইমারটা সিলেক্ট করব এবং আবার অ্যাড কম্পোনেন্টে ক্লিক করে এখান থেকে আমরা বাইবেটটা খুঁজে বের করব, ঠিক আছে। সো এই যে বাইবেটর, সো আমরা এখান থেকে বি ক্লিক করলাম। তারপর এটা আমরা এখান থেকে বাইবেটর আমরা এখান থেকে বি সিলেক্ট করে দেব। সো এখন যদি আমরা রান করি, দেখি আমাদের প্রজেক্টে কোনো এরর আছে কিনা। সো আমাদের প্রজেক্টে যদি কোনো এরর আসে অবশ্যই আমরা ফিক্স করে ফেলবো। এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং উপরে প্রোফাইলে আমার বিভিন্ন চ্যানেলের লিঙ্ক আছে, এগুলোতে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং জয়েন করে ফেলবেন। সো এখান থেকে আমরা আবার ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর আমরা এবং ওপেন করব, দেখবো আমাদের মানে কি মানে কীরকম অবস্থা করে, কোনো প্রাইভেট করে কি না। সো এটা কিন্তু এমন হচ্ছে।
সো আমার এটা কিন্তু সুন্দর করে কিন্তু বাইট করছে। সো এখানে কিন্তু আমার সুন্দরভাবে লোডিংটা নিচ্ছে, কারণ এই চাক্কার মতন দেখাচ্ছে, কারণ এখানে কিন্তু আমি আমার অ্যানিমেশনটা কিন্তু ফাস্ট করে দিয়েছি, একবারে অফ করে দিয়েছি, ঠিক আছে। এর জন্য কিন্তু মানে সব কিছু অনেক দ্রুত কাজ করে যেহেতু স্যামসাং মোবাইল অনেক আগে ডিভাইস, এর জন্য কিন্তু আমি কিন্তু এই কাজটা করতে বাধ্য হয়েছি, ঠিক আছে। তো আবার করলাম, এই যে এখানে যে চাকাটা করতেছে এই জন্য কিন্তু আমি দুঃখিত। সো আপনাদের এখানে কিন্তু এটা কিন্তু দ্রুতই করবে, ঠিক আছে। সো সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা আবার স্কেচার ওপেন করব। স্কেচার ওপেন করার পর আমরা এখান থেকে লোডিং স্ক্রিন দেবো। তার আগে একটা কাজ করতে হবে। সো আমরা ভিউ ম্যানেজারে আসবো, দেন এখানে কাস্টম ভিউ আসবো, লগ ইনটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। সো তারপর এখান থেকে আমরা এই টেক্সট ভিউটাকে ডিলিট করে ফেলবো। তারপর এখান থেকে লাইনার নিয়ে নেব, লংটা লাইনার এইচ। সো আবার এটা এমন করলাম, দেন এখান থেকে কিছু কাজ করতে হবে। এটা আবার গ্রাভিটির আগে দিয়ে নিই, হরিজন্টাল ভার্টিক্যাল, তাহলে কিন্তু আমার কাজ করতে সুবিধা হবে। এখন আমরা একটা লাইনার নেব, ঠিক আছে। একটা লাইনার নিলাম আমরা। সো এখন আমরা কি করব, যা করব আগে চারটা ইমেজ ভিউ নিব। সবার আগে চারটা ইমেজ ভিউ নিতে হবে। সো আমরা এই বক্সের ভিতরে ছেড়ে দেবো, তারপর আমরা এই কাজগুলো করব, ঠিক আছে। মানে লাইনারের ভিতরে আমরা ছেড়ে দেবো চারটা ইমেজ ভিউ। দেন এখানে এই লাইনে একটা ক্লিক করতে হবে, আমি মার্ক করে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো এই যে এই লাইনে একটা ক্লিক করতে হবে, যে লাইনে আমরা ইমেজগুলো রাখছি, ঠিক আছে। সো তারপর এখান থেকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন অরিজিন জেনারেশন, এবারে এমন একটা অপশান পাবেন। এই যে আমি একটু লোগো, মানে এটা চিহ্নটা দেখেন, এই যে এটা মানে মার্জিনের পর গ্রাভিটি, পরে যে এটার পরে যে এটা, ঠিক আছে। একটু দেখে রাখেন খেয়াল করে। সো এটাতে ক্লিক করে এখানে হরিজন্টাল আছে, আমরা এখান থেকে ভার্টিক্যাল করব। সো এটা কিন্তু এবার এমন হয়েছে, এবং এবার কিন্তু আমাদের একটা সাইজ দিতে হবে। সো এছাড়া কিন্তু হবে না। স্ক্রিন টাইপ ফিট সেন্টার, স্ক্রিন টাইপ ফিট সেন্টার, আবার স্ক্রিন টাইপ ফিট সেন্টার, আবার স্ক্রিন টাইপ ফিট সেন্টার। সো এখান থেকে আমাদের এখন ফিট সেন্টার হয়ে গেছে, এবং সাইজ দিতে হবে। সো আমি সাইজ দিলাম প্রত্যেকটা 50। সো আপনারা আপনাদের মন মতো দিতে পারেন, সো কোনো প্রবলেম হবে না। কাস্টম ভ্যালু সো 50টা একটু বেশি হয়ে যায়। সো আমাদের 40 ঠিক আছে, যেহেতু এখানে আমরা একটা ইমেজ অ্যাড করবো। হ্যাঁ, এবার মোটামুটি ঠিক আছে, আমার জন্য ঠিক আছে। সো এটা মাত্র আপনাদেরকে শেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি। সো আপনারা যদি কিছু করতে পারেন, সো আপনারা কিন্তু এমন সফটওয়্যার তৈরি করে বিক্রি করতে পারবেন, ঠিক আছে। এগুলো কিন্তু ভাই মার্কেটে কিন্তু অনেক চাহিদা, সো অনেকেই এমন ব্যবসা করতে চায়। সো এই যে লোডিং স্ক্রিনে তৈরি করে দেখাচ্ছে, এই লোডিং স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু অন্য তো তৈরি করতে পারবেন। সো আপনি এখন আপনাদের মানে মাথায় ধরতে পারে, মাহিন ভাই মানে ফালতু বকবক করতেছে ভাই, না ফালতু বকবক কোনো কিছুই নাই, ঠিক আছে। সো অনেকে এই স্কেচুয়ার কোর্সে নিয়ে যাচ্ছে 10,000 20,000 টাকা শুধুমাত্র কোর্স, আর এখানে মতো এর ভিতরে আমি একটা মাত্র ফ্রিতে দেখা দিচ্ছি। সো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আরও কোর্স শেখাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। এখন আমরা কি করব, এভাবে একটা করে ট্যাক্স নিয়ে নিব, ঠিক আছে। সো একটু ভুল হয়ে গেছে, তো এখান থেকে আমরা লাইনার এজ নেব, এবং এর ভিতরে এটা ইম্পোর্ট করব। সো এটাকে মনে হয় এমনই করতে হবে। সো আবার তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা এভাবেই করবেন, কোনো সমস্যা নাই। সো আমার যেভাবে সুবিধা হচ্ছে আমি এভাবেই করতেছি। সো আমার ধারণা শুধু আপনাদেরকে প্রাথমিক ধারণা দেওয়া। সো অনেক কিছুই কিন্তু জানতে পারবেন এই ভিডিও থেকে, এবং অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। সো কোন ব্লকের কী কাজ, তো যারা স্কেচুয়ালে ঘাটাঘাটি করে তারা কিন্তু জানে কোনটার কী কাজ, ঠিক আছে। সো অলরেডি কিন্তু প্রায় 20 মিনিট হয়ে গেছে। সো আর বেশিক্ষণ আগাবো না, জাস্ট খালি এখানে লোগো অ্যাড করব। সো এর জন্য আমরা আসবো, আর প্রতিবার কিন্তু আমাদের সেভে ক্লিক করতে হবে।
সো তারপর এখান থেকে আমরা ইমেজ ম্যানেজারে আসবো। এখান থেকে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে এখান থেকে কিছু ইমেজ আছে, এগুলো আমরা ডাউনলোড করে নেব এখান থেকে। যেমন এই অ্যাকাউন্ট রাউন্ডিং চলে আসছে। তারপর এখান থেকে আমরা একটা নাম্বার নিব, মানে এভাবে আপনাদের মানে আপনাদের যা যা প্রয়োজন হবে এখান থেকে কিন্তু আপনারা ইমেজ নিতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে আমি খুঁজে বের করি। তো আমরা কিন্তু এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে ফেলছি। দেন এখান থেকে আমরা আবার সেম আগের মতো এখান থেকে ইমেজে এসে এখান থেকে কিন্তু ইমেজের এগুলো আমরা এখান থেকে দিয়ে দিই, ঠিক আছে। তো তারপর জিমেল, প্রথম ইউজার নেম জিমেল, তারপর দিতে হবে নাম্বার, তারপর দিতে হবে পাসওয়ার্ড। এই জন্য আমরা এখান থেকে এই পাসওয়ার্ডের লোগোটা নিয়ে আসলাম। সো এটা কিন্তু এখন আমাদের এমন দেখাচ্ছে। সো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটা এক্স্যাক্টলি ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্লু লাইটের ভিতরে এটা দিয়ে দিলাম যাতে এটা চমকাবে। তারপর এখানে কিন্তু আরও কিছু কাজ করতে হবে, এখানে নিতে হবে বাটাম। সো এখান থেকে আমরা নিয়ে নেব বাটাম। সো এই যে এটা নিয়ে এটার মাঝখান ছেড়ে দেব। দেন এটার গ্র্যাভিটি আমরা করে দেব হরিজন্টাল। সো এটা কিন্তু আমাদের হরিজন্টাল হয়ে গেছে। দেন বাটনের আমরা এখান থেকে ওয়েট করে দেবো ম্যাচ প্যানেল। তারপর বাটনের সাইজ করে দেব, এখানে দেখবো আমরা সাইন আপ, এই সাইন লগ ইনই লিখি আপাতত, লগ ইন। সো সাইন আপ বাটনে লগ ইন দিয়ে ফেলছি। সো এটা কপি করব, দেন এখান থেকে কিছুতে সেভ করব। তারপর এখান থেকে আবার এখানে এসে কাস্টম ভিউতে না এখানে এসে আবার এখানে আমরা সাইন আপ দিয়ে দিব, ঠিক আছে। সো SIGN সাইন আপ, দেন এখান থেকে সেভ। আবার এখানে ক্লিক করব, এটা আমরা ডিসেবল করে ফেলবো, সেভ। এখানে সেভে এসে এটাকে আমরা এখানে বসাই দেব। সো এখানে আমরা লগ ইনে আসলাম, লগ ইনে আসার পর এখান থেকে আমরা এর নাম্বার এটা ডিলিট করে দিলাম। তারপর ইউজার নেম ডিলিট করে দিলাম। এখন এটা কিন্তু আমাদের এমন থাকতেছে। দেন একটু সাইজ আমরা দিয়ে নেব 20। দেন টেক্সটাইল বোল্ড, টেক্সট কালার এখান থেকে আমি অরেঞ্জ, রেড। সো আমি এখান থেকে ডিপ অরেঞ্জ দিয়ে দিলাম। সো এটা কিন্তু আমার কিন্তু দেখতে কিন্তু এরকম হয়েছে। দেন এবং এই যে এখানে একটা ক্লিক করে দেবো, মানে যে লাইনার আছে এইসব লাইনার একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করার পর এটা কিন্তু পুরোটা মার্ক হবে। দেন এগুলো আমরা একটু মার্জিন করব। সো মার্জিনে এখান থেকে আমরা 5 দিয়ে দেব, 5, শুধু 5 আর কিছু না, শুধু 5 দিতে হবে। তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের মার্জিনটা সুন্দর করে মানে সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের মার্জিনটা কিন্তু হয়ে গেছে 5। এখন টেক্সট ভিউ এডিট টেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে আমরা দিয়ে দেব ওয়েট, আবার দিয়ে দেব এখান থেকে ওয়েটে এসে আবার ম্যাচ প্যানেল। সো ম্যাচ প্যানেল আসার পর এটা আমরা গ্রাভিটি দিব, আবার হরিজন্টাল ভার্টিক্যাল, এটা ঠিকঠাক আর কিছু না। দেন আবার ভার্টিক্যাল দিয়ে দিলাম। ভার্টিক্যাল দেওয়ার পর সো এখান থেকে আমরা বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পর এখান থেকে প্রথমে মেন অ্যাক্টিভিটি লোডিং নেবে। লোডিংয়ের পর এখান থেকে সেট স্ক্রিন হয়ে আসবে আমাদের লগ ইন অ্যাক্টিভিটিতে।
ঠিক আছে। সো এই লগ ইন অ্যাক্টিভিটিটা আসার পর এখান থেকে আমরা সেট স্ক্রিন করব, বাটনে ক্লিক করব, ইভেন্টে ক্লিক করব। সো আবার ওয়ান ক্লিকে ক্লিক করব, দেন এখান থেকে আমরা আবার সেট স্ক্রিন বসাবো। আপনারা চাইলে একটা বাইবটও দিতে পারেন এর সাথে। সো আমি এখান থেকে সেট স্ক্রিন, শুধু সেট স্ক্রিন, স্টার্ট অ্যাক্টিভিটি, দেন এখান থেকে আবার বসাই দিয়ে অ্যাড কম্পোনেন্টে ক্লিক করে ইনটেন্টে আমরা এখানে একটা ইনটেন্ট বসাই দিলাম। দেন ইনটেন্ট হয়ে গেছে। এখন আমরা সেট স্ক্রিন সাইন আপ। সো এরকম থাকলো। তারপর এটাকে আমরা পরবর্তী আরও সুন্দর ডিজাইন করব। ঠিক আছে। তো এর জন্য আমরা প্রতিটা গ্রাভিটি আগের মতো গ্রাভিটি করে দেব। সো এই যেভাবে, দেন এটাকে আমরা এভাবে করে দিলাম। সো আগে এগুলোকে আমরা ম্যাচ ফাইল করে দিই, মানে হাইট থেকে ম্যাচ ফাইল করতে হবে, ওয়েট থেকে করবেন না, তাহলে কিন্তু মানে ঝামেলা হতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। সো এই করে দিলাম। আবার এখান থেকে করে দিলাম, আর এটাও করে দিলাম। সো এখন আমরা আবার এখানে লিখব কাস্টম 20, টেক্সট সাইজ কাস্টম 20। দেন এখান থেকে আমরা টেক্সট দিয়ে দেব হচ্ছে সাইন আপ নাও, SI সাইন আপ নাও। এখান থেকে এটা বসাই দিলাম। দেন একটা টেক্সট স্টাইল দিয়ে দেবো হচ্ছে আমরা বোল্ড। টেক্সট কালার আমরা এখান থেকে একটু ইন্ডিগোতে এসে এখান থেকে আমরা লাইট ইন্ডিগো দিয়ে দিলাম। তারপর এখান থেকে এখানে আমাদের সেট স্ক্রিন করতে হবে। ঠিক আছে। সো আগের মতোই আপনারা এখান থেকে মার্জিনটা দিয়ে নেবেন সবার আগে। সো মার্জিনটা দিয়ে একটু সুন্দর লাগে, আর কিছু না। সো এখান থেকে আমরা আগে মার্জিনটা দিয়ে দেবো 5। সো আবার এখান থেকে কিন্তু মার্জিনটা কিন্তু দিতেই হবে। সো নাহলে কিন্তু পরবর্তী যখন আমরা স্ট্রোক কালার করবো, মানে ইউআই ডিজাইন করবো, পরবর্তীতে কিন্তু আর সুন্দর দেখাবে না এটা। ঠিক আছে। সো আপনারা চাইলে এসব ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন, একটা উপায় আছে। সো এই উপায়টা হচ্ছে যারা স্কেচ হাব ব্যবহার করেন, সো এখান থেকে শুধু লোডিং স্ক্রিন সার্চ করলে কিন্তু চলে আসবে, মানে লগ ইন স্ক্রিন। তারপর কিন্তু এখান থেকে আপনারা কিন্তু ব্যবহার করে এভাবে অ্যাপসটা তৈরি করতে পারবেন। সো এখান থেকে আমরা আবার এখান থেকে অ্যাড কম্পোনেন্টে ক্লিক করে, সো ইন্টেন্টে ক্লিক করে এখান থেকে আমরা আবার ক্লিক করে দিলাম, দেন অ্যাড করলাম। এখান থেকে আমরা আবার নেব হচ্ছে সেট স্ক্রিন, তারপর স্টার্ট অ্যাক্টিভিটি। সো এখানে কিন্তু আরও ডিজাইন হবে। সো আমি চাচ্ছি না ভিডিওটা লঙ্কার জন্য, আপনাদের একটু বোরিং করার জন্য। সো আমি লগ ইন করে দিচ্ছি, দেন এটাকে আমরা এখান থেকে বসাই দিলাম। সো সাইন আপে ক্লিক করলে ইয়ে যাবে। সো আগেটা আমরা করে দেখি, তারপর বাকি কাজগুলা নেক্সট পার্টে দেখানো হবে। সো আপনি যদি নেক্সট পার্ট চান তাহলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন বা নেক্সট পার্ট দেন বা নেক্সট পার্ট বা 2, ঠিক আছে, এমন কিছু কমেন্ট করবেন। সো আমাকে নেক্সট পার্ট নিয়ে চলে আসবো। সো এটা কিন্তু ফাইনালি আমার কাছে সুন্দরভাবে রান হয়েছে। রান হওয়ার পর এখন আমি ইনস্টল ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর ইনস্টল, দেন ওপেন। এটা লোডিং নিচ্ছে, বাইবেট নিল। সো এগুলো কিন্তু আমরা ইউআই ডিজাইন করব। সো এখন যদি আমরা লগ ইনে ক্লিক করি, সাইন আপে আসবে, সাইন আপে ক্লিক করে লগ ইন আসবে। সো এটার মতো আমি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য এটা আমি করলাম। এর পরবর্তীতে কিন্তু আরও সুন্দর ডিজাইন করা হবে। ঠিক আছে। এখানে হচ্ছে সাইন আপে ক্লিক, সাইন আপ, এখন সাইন আপ হবে। এখানে ফরগেট পাস, আই হ্যাভ নিউ অ্যাকাউন্ট মেম্বার, পরে মানে এগুলো বসানো হবে আরও। সো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।